তাহলে কোন ব্যক্তি যদি ইসলামটাকে দাবিয়ে দিতে চায়, ইসলাম কিন্তু সারা বীজের মতন অঙ্কুরোদ্গম হতেই থাকবে, কথা বলেন ঠিক কিনা? সুতরাং হতাশ হওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হতাশ হতে নিষেধ করেছেন। Every time you feel like you cannot go on, you feel so lost that you are so alone. Every time you feel like you cannot go on, you feel so lost that you are so alone. Every time you feel like you cannot go on, you feel so lost that you are so alone. Don't despair and never lose hope, 'cause Allah is always by your side. Inshallah, 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 you will find your way. Inshallah, 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 you will find your way. Every time you feel like you cannot go on, you feel so lost that you are so alone. Don't despair and never lose hope, 'cause Allah is always by your side. Inshallah, 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 you will find your way. Allahu Akbar. Every time you feel like you cannot go on, you feel so lost that you are so alone. Don't despair and never lose hope, 'cause Allah is always by your side. Inshallah, 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 you will find your way. Inshallah, 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 you will find your way. Every time you feel like you cannot go on, you feel so lost that you are so alone. Don't despair and never lose hope, 'cause Allah is always by your side. Inshallah, 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 you will find your way. Allahu Akbar. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. إن الحمد لله الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ورسولنا وأسواتنا ومثالنا وعادلنا وحبيبنا
وحبيب ربنا وطبيبنا وطبيب روحنا وقلوبنا وإيماننا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل وجعلناه هدى لبني إسرائيل ألا تتخذوا من دوني وكيلا صدق الله العظيم. وقال تعالى في شان رسوله مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়।
প্রতিদিন মিথ্যের মুখোমুখি হই, বেদিন ফাসেকেরা করে হইচই। প্রতিদিন মিথ্যের মুখোমুখি হই, বেদিন ফাসেকেরা করে হইচই। আজাজিল সে যায় গুমরাহি শুরু যার, আজাজিল সে যায় গুমরাহি শুরু যার, করে তোলে মোহময় ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আলহামদুলিল্লাহ। যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে রাতের ঘুমকে বিরত রেখে তার একটি ইবাদত কোরআনুল কারীমের মাহফিল শোনা, এটাও মূলত আল্লাহ তাআলার একটা ইবাদত। তো এইরকম ইবাদতে আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে সুস্থ দেহে সুন্দর মনে অত্র মাজলিসে সমবেত হওয়ার তৌফিক এনায়েত করলেন। সেজন্য আবারও দিল খোলা প্রাণ খোলা ভাবে রব্বে কারীমের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করে পড়ছি আলহামদুলিল্লাহ। সবাই বলি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তয়্যিবান মুবারাকান ফীহি ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের তার শুকরিয়া তার কৃতজ্ঞতা আদায় করে নিলাম। আল্লাহ তাআলার যদি কেউ প্রশংসা করে তাহলে কোনো কমতি হয় নাকি বাড়তে থাকে? কি হয়? কেউ যে বলেন না, বেড়ে যায়। বস্তুত যেই নিয়ামতের উপর আপনি শুকরিয়া জ্ঞাপন করলেন সেই নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আরো বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম, যদি তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা আদায় করো, আমার যদি শুকরিয়া আদায় করো, আমার যদি তোমরা প্রশংসা করো, তাহলে জেনে রেখে দিও লাযীদান্নাকুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বৃদ্ধি করে দেব, তোমাদেরকে বাড়িয়ে দেব। আর তোমরা জেনে রেখে দিও ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, আর যদি তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের অকৃতজ্ঞ বান্দাদের মধ্যে যদি শামিল হয়ে যাও, দাখিল হয়ে যাও, তাহলে জেনে রেখে দিও আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তোমাদের জন্য যে আযাবটাকে প্রিপেয়ার্ড করে রাখা হয়েছে, প্রস্তুত করে রাখা হয়েছে, সেই আযাব তোমাদের জন্য অবশ্যই অবশ্যই কঠোর এবং কঠোর আযাব হয়ে যাবে। সুতরাং আমরা অকৃতজ্ঞ বান্দাদের মধ্যে থাকবো নাকি কৃতজ্ঞ বান্দাদের মধ্যে থাকবো? কোনটা? কৃতজ্ঞ যারা শুকরিয়া জ্ঞাপন করে তাদের মধ্যে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে আল্লাহ তাআলা তুমি আমাকে যারা শুকরিয়া জ্ঞাপন করে তাদের মধ্যে দাখিল করাইও। রব্বি জাআলনি শাকুরা ওয়া জাআলনি সবুরা, তুমি আমাকে শুকরিয়া জ্ঞাপনকারী বান্দাদের মধ্যে দাখিল করো এবং যারা ধৈর্যশীল বান্দা তাদের মধ্যে দাখিল করো। আমার চোখে আমাকে ছোট বানিয়ে দাও, মানুষের চোখে তুমি আমাকে বড় বানিয়ে দাও। সুবহানাল্লাহ। তো সে রাসূলের প্রতি পাশাপাশি সকলে লক্ষ কোটি দরুদ এবং সালাম পেশ করে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি তেলাওয়াত করছি সূরাতুল বনী ইসরাইল থেকে, যার অন্য একটি নাম সূরাতুল ইসরা। বনী ইসরাইলও বলে আবার ইসরাও বলে। কোরআনুল কারীমের 17তম সূরা।
আয়াত রয়েছে 111টি। এর মধ্যে সিজদার আয়াত আছে একটি, যা হলো 109 নম্বর আয়াত। রুকু আছে 12টি। এরপরে শব্দ রয়েছে 1559টি এবং অক্ষর আছে 6480টি। যা হোক, এটা হচ্ছে অত্র সূরার একটা পরিচিতি। সূরার নাম কি? সূরা বনী ইসরাঈল, 17তম সূরা বা 17 নম্বর সূরা কোরআনুল কারীমের 15তম পারায় আছে। এর পূর্বের সূরা হচ্ছে সূরাতুন নাহল। গত আলোচনা ছিল সূরাতুন নাহলের উপরে। আমি প্রতিদিনই ধারাবাহিকভাবে একটার পর একটা সূরা চেঞ্জ করি, এর উপরে আলোচনা হয় আয়াতগুলো সিলেক্টেড করে। তো পূর্বের সূরা হচ্ছে সূরাতুন নাহল, পরবর্তী সূরা হচ্ছে সূরাতুল কাহাফ। যা হোক, সম্মানিত উপস্থিতি, নামকরণ সম্পর্কে যদি জানেন তাহলে এখানে ইসরা এই নামকরণ করা হয়েছে কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যে মিরাজে গিয়েছিলেন, মিরাজে যাওয়ার আগে তিনি ইসরা করেছেন। ইসরা হচ্ছে কি জমিনের উপর ভ্রমণ, আর মিরাজ হচ্ছে কি ঊর্ধ্বলোকে গমন। মিরাজ হচ্ছে উপরের দিকে যে ভ্রমণটা, এটা হচ্ছে মিরাজ। আর ইসরা হচ্ছে কি জমিনের উপরে যে ভ্রমণটা হচ্ছে, এটা হচ্ছে ইসরা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন ইসরা করিয়েছেন মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা, মসজিদ হারাম থেকে মসজিদ আকসা এই পর্যন্ত ইসরা। আর মসজিদ আকসা থেকে যে জার্নিটা হয়েছিল সেটা হচ্ছে মিরাজ। বাইতুল্লাহ শরীফ থেকে তিনি মিরাজ করেননি, তিনি এখান থেকে আকসা পর্যন্ত ইসরা করেছেন আর সেখান থেকে মিরাজ করেছেন। সুবহানাল্লাহি বিহামদি। নামকরণ সম্পর্কে যদি জানতে চান তাহলে অত্র সূরার প্রথম আয়াত থেকে আমরা জানতে পারি। রব্বুল আলামিন বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله إنه هو السميع البصير। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন অত্র সূরার অত্র আয়াতে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসরা সম্পর্কে আলোচনা করেছেন, কিন্তু আমরা তার মিরাজ নিয়ে আলোচনা করব না। আমরা মূলত বর্তমান সময়ের উপর কিছু আলোচনা করব, সেহেতু আমরা 2 নম্বর আয়াতে কারিমা সিলেক্টেড করেছি। অত্র সূরা সম্পর্কে আমরা নামকরণ জানলাম, পরিস্থিতি জানলাম, শানে নুজুলটা যদি জানতে চাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তিনি মিরাজ থেকে আগমন করলেন, মিরাজ থেকে আসলেন, তখন এই কথাগুলো যখন তার সাহাবাদের সামনে বর্ণনা করতেছিলেন, সবাই বিশ্বাস করতেছিল, কিন্তু যারা কাফের মুশরিকগণ ছিল তারা কখনো বিশ্বাস করত না। এই হেতু আল্লাহ রাব্বুল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে তিনি অত্র আয়াতে কারিমা সহ অত্র সূরাটি তিনি অবতীর্ণ করেন। সুবহানাল্লাহ। এত সংক্ষিপ্ত সময়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একই রাতের মধ্যে কিভাবে মিরাজ করালেন, এটার সংক্ষেপে একটি বিজ্ঞানগত ব্যাখ্যা, এটা করে মূল আলোচনা আমরা শুরু করব ইনশাআল্লাহুল আজিজ। বিজ্ঞানগত ব্যাখ্যা কি? যারা কম্পিউটারে প্রোগ্রামিং করেন, কম্পিউটার ইউজ করেন, ল্যাপটপ ইউজ করেন, বা বিভিন্ন ফোনের মধ্যে পিসি হোক, ট্যাব হোক, প্যাড হোক, মোবাইল ফোন হোক, এটার মধ্যে যখন আপনি কোনো ব্রাউজার ওপেন করবেন, সেখানে দেখবেন যে ট্যাব অন করা যায়। এই ট্যাব অনের মাধ্যমে আপনি একটা প্রোগ্রামের মধ্যে আসেনি, ঠিক সেম টাইমে আপনি অন্য প্রোগ্রামও ওপেন করতে পারেন, অন্য প্রোগ্রামও আপনি চালাতে পারেন। তো দুনিয়ার মানুষ যদি একই সময়ে একটা কাজকে পজ করে, একটা কাজকে বিরত রেখে অন্য কাজ যদি সমাধান করতে পারে, অন্য কাজ যদি চালিয়ে যেতে পারে, তাহলে ওই আল্লাহ রাব্বুল আলামিন যিনি আসমান এবং জমিনের মালিক, তিনি সমস্ত পৃথিবীর কার্যকলাপকে বন্ধ করে দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দিদার করতে পারেন কিনা? আসতে বলছেন কেন? পারেন কিনা?
কথা জোরে বলতে হবে, তাহলে আলোচনাও জোরে হবে। কথা যদি আপনাদের ড্যামেজ মারে, আলোচনাও ড্যামেজ হয়ে যাবে, এটা সত্যি কথা। কথা আমার সাথে রেসপন্স করবেন, আলোচনা ভালো হবে। তাহলে সম্মানিত উপস্থিতি, আসুন আয়াতে কারিমাত দেখি। তার পূর্বে আমরা একটি তাকবীর দিয়ে নিব। এই যে পার্টিশনটা দেখতে পাচ্ছেন, এই পাশে আপনারা তাকবীর দিবেন আমি যখন বলবো, তারপরে আপনারা দিবেন। আচ্ছা, প্রথমে আপনারা দিবেন লিল্লাহি তাকবীর। এখন আপনারা ওনাদেরকে একটু হারাই দেওয়ার চেষ্টা করবেন, পারবেন না ইনশাআল্লাহ? গায়ে শক্তি আছে তো? লিল্লাহি তাকবীর। এখন উভয় গ্রুপ মিলে আমরা একটা তাকবীর দেব আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যেন এই তাকবীরটা এই প্যান্ডেল ছাপিয়ে বাহিরের দিকেও যায়। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আলেম ওলামা যেখানে। আপনার তো রেসপন্স হচ্ছে না, মাহফিল হয় না নাকি এলাকায়? আলেম ওলামা যেখানে, আজকের মাহফিল সফল হোক, সফল হোক। আল্লাহ রাব্বুল আলামিন সবার চাহিদাকে, সবার এক্সপেক্টেডকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন, সবাই বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, মূল আলোচনার দিকে আসুন। রব্বুল আলামিন এখানে বলতেছেন, ওয়া আতাইনা মূসাল কিতাবা ওয়া জাআলনাহু হুদাল লিবানি ইসরাঈলা আল্লা তাত্তাখিযু মিন দুনি ওয়াকিলা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আতাইনা মূসাল কিতাব, আমি আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে কিতাব প্রেরণ করেছি। আই হ্যাভ সেন্ট ডাউন the kitab, the holy book, the heaven book, স্বর্গীয় গ্রন্থ, আসমানি গ্রন্থ আমি মূসার উপরে অবতীর্ণ করেছি, মূসার উপরে অবতীর্ণ করে দিয়েছি। কেন করে দিয়েছি? ওয়াজআলনাহু হুদাল লিবানি ইসরাঈল, যেন এই কিতাবের মাধ্যমে, তাওরাত গ্রন্থের মাধ্যমে বনি ইসরাইল সম্প্রদায় যেন তারা হেদায়েতের দিকে আগমন করতে পারে, হেদায়েতের দিকে যেন তারা আসতে পারে। এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে তাওরাত কিতাব অবতীর্ণ করে দিয়েছি। সুবহানাল্লাহ। আর আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন? আল্লা তাত্তাখিযু মিন দুনি ওয়াকিলা। আর আমি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য তাদেরকে ডিক্লারেশন প্রদান করে দিয়েছি, তাদেরকে ঘোষণা ফরমান জারি করে দিয়েছি, যেন তারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব ব্যতীত, আমার আরাধনা ব্যতীত, আমার উপাসনা ব্যতীত, আমার ইবাদত ব্যতীত যেন তারা অন্য কোন সত্তা, অন্য কোন প্রতিমার যেন তারা পূজা না করে, ইবাদত যেন না করে। তাহলে এখানে আমরা মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ পূর্ববর্তী যত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ধরাধামে এসেছেন, মূলত উদ্দেশ্য ছিল দুইটাই। একটা হলো আল্লাহ তাআলাকে আল্লাহ হিসেবে মান্য করা, স্রষ্টা হিসেবে মান্য করা, আর যেন তারা হেদায়েতের পন্থা খুঁজে পায়, হেদায়েতের রাস্তা যেন খুঁজে পায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে তার রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে তিনি প্রেরণ করেছেন। রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। জোরে বলুন আল্লাহু আকবার। আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক কওমের নিকটে, প্রত্যেক জাতির নিকটে আমি আমার রাসূলদেরকে প্রেরণ করে দিয়েছি,
I have sent down my prophets, আমি আমার সকল রাসূলদেরকে প্রেরণ করে দিয়েছি ফর অল গ্রুপস, সকল সম্প্রদায়ের জন্য, সকল জাতির জন্য। উদ্দেশ্য ছিল মূলত দুইটা, আনি ইবাদুল্লাহ, যেন তারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে, আমার যেন তারা দাসত্ব করে, আমার যেন তারা আরাধনা করে, আমার যেন তারা উপাসনা করে। ওয়াজতানিবুত তাগুত, আর তাগুতি যত শক্তি রয়েছে সকল প্রকার শক্তি থেকে যেন তারা অন্যদেরকে বাধা প্রদান করে, এবং যেই তাগুতি শক্তি আছে সেই তাগুতি শক্তিকেও যেন তারা বাধা প্রদান করে। সুবহানাল্লাহ। তাহলে মূল উদ্দেশ্য হলো আল্লাহ তাআলার ইবাদত, দ্বিতীয় উদ্দেশ্য হলো ওয়াজতানিবুত তাগুত। প্রথমটা আমরা বুঝেছি, দ্বিতীয় উদ্দেশ্য কি? তাগুতি শক্তি কোনটা? তাগুতি শক্তি হলো সেই শক্তি যে শক্তি নিজে কেবল আল্লাহ তাআলার বিধান অমান্য করে না, লঙ্ঘন করে না, বরং অন্যদেরকেও অমান্য করতে, লঙ্ঘন করতে বাধ্য করে। কথা বলেন ঠিক কিনা? এরকম নিয়ম আমাদের দেশে নাই, আছে? কথা বলছেন না যে কেউ? ভয়টয় আছে নাকি? ফালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। চিন্তা করো না, হতাশ হয়ো না, ভয় করা যাবে না, সব সময় ইস্তেকামাত থাকতে হবে। কার পথে? কার পথে? আসতে বলবেন না, কার পথে? সব সময় ইস্তেকামাত থাকতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের পথে। সুতরাং আমাদের দেশে তাগুতি শক্তি যেমন রয়েছে সেগুলোর আলোচনা করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন নিজের উপরে ইস্তেকামাত থাকার জন্য রাব্বুল আলামিন বলেন, ফাস্তাকিম কামা উমিরতা ওয়া মান তাবা মাআকা ওয়া লা তাতাগাও। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন, ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি দ্বীনের উপরে প্রতিষ্ঠিত থাকুন, সুপ্রতিষ্ঠিত থাকুন। ফাস্তাকিম কামা উমিরতা, যেভাবে আপনাকে আদেশ করা হয়েছে, যেইভাবে আপনি আদিষ্ট হয়েছেন, যেইভাবে আপনি আদেশ প্রাপ্ত হয়েছেন দ্বীনের উপরে, সেইভাবে আপনি অটল থাকুন। ওয়ামান তাবা মাআকা, এবং সাহাবারা যেভাবে আপনার সাথে বায়াত গ্রহণ করেছে, ওই বায়াত গ্রহণকারী সাহাবাদেরকেও বলবেন যেন তারা দ্বীনের উপরে অটল থাকে। সুতরাং আমরা যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্রেষ্ঠ উম্মত, আমাদেরকে দ্বীনের উপরে একনিষ্ঠ থাকার দরকার আছে না নাই? সম্মানিত উপস্থিতি, এই রকম তাগুতি শক্তি কি রকম একটা উদাহরণ দিয়ে, সিম্পল উদাহরণ। ঢাকার আইডিয়াল স্কুল, এখানে গত সপ্তাহে একটা নিউজ দেখলাম, সেখানে মেয়েদের জন্য ওই স্কুলে মেয়েদের জন্য ওড়নাকে নিষিদ্ধ করে রাখা হয়েছে। মানে কোনো মেয়ে ওড়না নামক ইউনিফর্ম এটা স্কুলে পরে ঢুকতে পারবে না। সেটা স্কুল যে অথরিটি আছে, স্কুল কর্তৃপক্ষ থেকে এটা নিষেধাজ্ঞা জারি করে দেওয়া আছে যে কোনো মেয়ে ছাত্রী যারা স্কুলে প্রবেশ করবে ওড়না ছাড়া প্রবেশ করতে হবে। তাহলে যেই ব্যক্তি যারা অথরিটি, কর্তৃপক্ষ, এরা তো নিজেরাও আল্লাহ তাআলার আইনকে মান্য করে না, বরং অন্যদেরকেও অমান্য করতে বাধ্য করতেছে। তাহলে এরাই এই জামানার শ্রেষ্ঠ তাগুত। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, সম্মানিত হাজিরিন, তাহলে আমরা আলোচনা করতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন সকল জাতির নিকটেই ওহী অবতীর্ণ করেছেন, ওহী পাঠিয়েছেন। যদি আমরা প্রথম দিকে লক্ষ্য করি, হযরতে আদম এবং হাওয়া আলাইহিমা সালাতু ওয়াস সালাম, তাদেরকে যখন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে বহিষ্কার করলেন, জান্নাত থেকে বের করে দিলেন, যখন তারা জান্নাত থেকে চলে আসলো, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বললেন, কুল্লা হাবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নী হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আদম এবং হাওয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, তোমরা জেনে রেখে দিও, কুল্লা হাবিতু মিনহা জামিআ, তোমরা আমার এই জান্নাত থেকে, আমার এই বেহেশত থেকে তোমরা উভয়ে নেমে চলে যাও। ফা ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নী হুদান, আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে যদি তোমাদের নিকটে কোনো ঐশী বাণী, কোনো ঐশিক গ্রন্থ যদি তোমাদের নিকটে আহ্বান করে, তোমাদের নিকটে যদি এসে যায়, তাহলে তোমরা ওই ঐশিক গ্রন্থের, ঐশী বাণীর যারা ইত্তিবা করবে, যারা অনুসরণ করবে, তাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কোনো ভয়ও থাকবে না, এবং তাদের জন্য কোনো চিন্তা আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে নাই।
সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, সম্মানিত হাজিরিন, তাহলে এই রকম ওহীবাণী সম্বলিত একটি কোরআনুল কারীম আমাদের নিকট আছে না নাই? আসছে বলেছেন কেন? আছে না নাই? এটা হচ্ছে আল্লাহ তাআলার একটি কিতাব, আল্লাহ তাআলার একটি গ্রন্থ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে অনেকে ঠাট্টা বিদ্রূপ করত যে এটা আল্লাহ তাআলার গ্রন্থ নয়, কিন্তু আল্লাহ তাআলা সূরাতুল ইয়াসিনের 69 নম্বর আয়াতের মধ্যে এটাও কিন্তু সুস্পষ্টভাবে বলে দিয়েছেন, ওমা আল্লামনাহু শি'রা ওয়া মা ইয়ানবাগি লাহু ইন হুয়া ইল্লা যিকরুন ওয়া কুরআনুম মুবিন। We haven't taught Muhammad Rasulullah sallallahu alaihi wasallam any kind of poetry. আমি আমার রাসূলকে কোনো কাব্যগ্রন্থ শিখাই নাই, বাট ইট ইজ রিমাইন্ডার, বরং এটা হচ্ছে কি একটি স্মরণিকা, যে পুস্তক তিলাওয়াতের মাধ্যমে আমি আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ ওই বান্দার মধ্যে আসে। সুবহানাল্লাহ। ওয়া কুরআনুম মুবিন, এবং সুস্পষ্ট কোরআন, এর মধ্যে কোনো ভেজাল নাই। তো এই রকম কিতাব আমাদের মধ্যে আছে এবং এই কিতাবের মাহফিলও হয়। তবে আশ্চর্যের বিষয় হচ্ছে বাংলাদেশে কোনো ধর্মীয় কালচার বন্ধ না হলেও তাফসিরুল কোরআন মাহফিল এর কিন্তু আসর যেগুলো, সভা যেগুলো, এগুলো কিন্তু বন্ধ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? শুধু তা দায়ী নয়, আমার পারমিশনও নিতে হয়। তাফসিরুল কোরআন মাহফিল এরকম মাহফিলের জন্য আমার পারমিশন কি? আমাদের ধর্মীয় কালচার, হিন্দুরা তাদের ধর্মীয় কালচার করতেছে, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, আমাদের ধর্ম আমাদের জন্য, তাদের ধর্ম তাদের জন্য। হিন্দুগণ, খ্রিস্টানগণ, বৌদ্ধগণ তাদের ধর্মীয় খ্রিস্টি কালচারগুলো পালন করবে। মুসলিম জাতি, আমরা পাহাড়ের জাতি হয়ে তাদেরকে পাহারা দেব, বরং বাধা দেব না। কথা বলেন ঠিক কিনা? তাদের ধর্ম তারা পালন করুক, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমাদের ধর্ম তোমাদের জন্য, আমাদের ধর্ম আমাদের জন্য। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে এইটা যে কোরআনুল কারীম এই মাহফিলগুলো বন্ধ হয়। গত কয়েকদিন আগে মিজানুর রহমান আজহারি, নাম শুনছেন? তো এনার মাহফিল ছিল দুবাই মসজিদ নোয়াখালীতে। এই দুবাই মসজিদের উদ্যোগে কয়েকদিন ব্যাপী মাহফিল হয়, যার মধ্যে প্রথম দিনে তিনি ছিলেন মিজানুর রহমান আজহারি। তো তার মাহফিলকে বন্ধ করে দেওয়া হলো। তো সম্মানিত উপস্থিতি, আমরা বাংলাদেশের মধ্যে থেকে মদকে বন্ধ করতে পারি না, সন্ত্রাসবাদকে বন্ধ করতে পারি না, ধর্ষণকে বন্ধ করতে পারি না, মাদককে বন্ধ করতে পারি না, বিড়ি সিগারেট তামাককে বন্ধ করতে পারি না, ক্যাসিনোর মতন জঘন্য প্রতিষ্ঠানকে আমরা বন্ধ করতে পারি না। আমরা বন্ধ করি তাফসিরুল কোরআন মাহফিলকে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং এই জাতির কখনো ভালো হবে না, খারাপ ছাড়া কখনো ভালো হবে না। সম্মানিত উপস্থিতি, সম্মানিত হাজিরিন, তাহলে আসুন মূল আলোচনার দিকে। এক শ্রেণীর ব্যক্তিবর্গ আছে সারা পৃথিবী ব্যাপী, যারা ইসলামের নেগেটিভ মাইন্ডের, যারা ইসলামকে কি চায়, দাবাই দিতে চায়, কিন্তু তারা জানে না ইসলাম হচ্ছে সারা বীজের মতো। যদি আপনি সারা বীজকে মাটির মধ্যে যদি পুঁতে দেন, তাহলে ওই বীজ কি পুঁতেই থাকবে নাকি সেখান থেকে আবার গাছ উঠবে? তাহলে এক শ্রেণীর ব্যক্তিবর্গ আছে যারা কোরআনের আলোচনাকে বন্ধ করে দিতে চায়, কোরআনের আলোচনাকে থামায় দিতে চায়, কিন্তু তারা আসলে ভাবে না যে একটা যদি আলোচনা থামায় দিই, শত শত আলোচনা করার জন্য আলোচক বাংলাদেশের ময়দানে তৈরি হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, সুতরাং হতাশ হওয়া যাবে না। এই এলাকায় ইউক্যালিপটাস গাছ আছে না? একটা যদি ইউক্যালিপটাস গাছ কাটেন, সেখানে গোড়া থেকে আরো কয়টা বাড়ায়? আরো 20, 22, 50টা বাড়ায়। তাহলে কোন ব্যক্তি যদি ইসলামটাকে দাবিয়ে দিতে চায়, ইসলাম কিন্তু সারা বীজের মতন অঙ্কুরোদ্গম হতেই থাকবে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং হতাশ হওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হতাশ হতে নিষেধ করেছেন। Every time you feel like you cannot go on, you feel so lost that you are so alone. Every time you feel like you cannot go on, you feel so lost that you are so alone. Don't despair and never lose hope, 'cause Allah is always by your side. Inshallah, 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 you will find your way. Inshallah, inshallah, inshallah,
you will find your way. Every time you feel like you cannot go on, you feel so lost that you are so alone. Don't despair and never lose hope, 'cause Allah is always by your side. Inshallah, 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 you will find your way. Allahu Akbar. Never lose hope. আশা কখনো ছাড়া যাবে না, হতাশ হওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন হয়তোবা হতাশার মধ্যেই মঙ্গল রেখে দিয়েছেন, সুতরাং আমাদেরকে হতাশ হওয়া যাবে। সম্মানিত উপস্থিতি, সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হতাশ না হওয়ার জন্য রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কখনো তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের রহমত থেকে, আমার রহমত থেকে কখনো তোমরা নিরাশ হয়ে যেও না, কেননা আমি যদিও আসমানে থাকি, তোমাদের অন্তঃকরণের সাথে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার অন্তঃকরণ তোমাদের অন্তঃকরণের মাঝে সব সময় একটা বন্ধন রেখেই আছে। সুতরাং আমি আল্লাহ তাআলার রহমত থেকে কখনো তোমরা নিরাশ হয়ে যেও না। তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে, তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে, তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে। আমি তোমারি গোলাম গণ্য করুণা, আমি তোমারি গোলাম গণ্য করুণা। আলিমুল গায়েব তুমি, মালিক রব্বানা। আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। তোমারি রহম সারা বাঁচা বরদায়, প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রাখো গো আমায়। ও তোমারি রহম সারা বাঁচা বরদায়, প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রাখো গো আমায়। কত শত ভুল মাফ করে দাও, কত শত ভুল মাফ করে দাও, জানা কি বা জানা। আমি তোমারি গোলাম গণ্য করুণা, আমি তোমারি গোলাম গণ্য করুণা। আলিমুল গায়েব তুমি, মালিক রব্বানা। আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সুতরাং রহমত থেকে নিরাশ হওয়া যাবে না। রব্বুল আলামিন যদিও তিনি আসমানের উপর আছেন, রব্বুল আলামিন সবকিছুই দেখতেছেন, আমাদের জন্য সবকিছু তিনি তদারকি করতেছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার নিকট যেমন আল্লাহ রাব্বুল আলামিন তাওরাত গ্রন্থকে তিনি অবতীর্ণ করলেন, আমাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমকে অবতীর্ণ করেছেন। এই কোরআনুল কারীমের মাধ্যমে রব্বুল আলামিন কি করতে বলেছেন? রব্বুল আলামিন বলেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাহ। জোরে বলুন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, উদউ ইলা সাবিলি
রাব্বিকা বিল হিকমাত, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের পথের দিকে, আল্লাহ তাআলার রাস্তায় হিকমতের সাথে, কৌশলের সাথে মানুষদেরকে আহ্বান করো, মানুষদেরকে তোমরা ডাকো, ওয়াল মাউইজাতিল হাসানা, এবং উত্তম নসিহত সহকারে, উত্তম উপদেশ সহকারে। আপনারা ভালোভাবে খেয়াল করে দেখুন, বিভিন্ন তাফসীর গ্রন্থ খুলে দেখলাম এই মাউইজাতিল হাসানা, উত্তম নসিহত, পৃথিবীর মাঝে কোরআনুল কারীম ব্যতীত আর পৃথিবীর মাঝে উত্তম নসিহত আর কিন্তু অন্য কোনো গ্রন্থ, অন্য কোনো কথা কখনো হতে পারে না। সম্মানিত হাজিরিন, সুতরাং এই কোরআনুল কারীমকে আমাদেরকে রপ্ত করতে হবে, কোরআনুল কারীমের মাধ্যমে আমাদেরকে জীবন যাপন করতে হবে, আমাদের জীবন করতে হবে। রব্বুল আলামিন কোরআনুল কারীমকে কেমন করে শ্রবণ করার কথা বলেছেন? আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। জোরে বলুন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, ওয়া ইযা কুরিয়াল কুরআন, যখন তোমাদের নিকটে কোরআনুল কারীম তেলাওয়াত করা হয়, কোরআনুল কারীমের পাঠ করা হয়, তখন তোমরা কি করো? ফাসতামিউ লাহু, কোরআনুল কারীমকে শ্রবণ করো, ওয়া আনসিতু, চুপ মেরে নড়াচড়া না করে কোরআনুল কারীমের তেলাওয়াতকে তোমরা শ্রবণ করো, কোরআনুল কারীমের মাহফিলকে শ্রবণ করো, কোরআনুল কারীমের দার্স শ্রবণ করো, কোরআনুল কারীমের আলোচনাকে তোমরা শ্রবণ করো। আর তোমরা কি করো? জেনে রেখে দিও, লাআল্লাকুম তুরহামুন, এমন ভাবে যদি তোমরা কোরআনুল কারীমের তেলাওয়াত শ্রবণ করো, লাআল্লাকুম তুরহামুন, আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে আশা করা যায় তোমরা অচিরেই অবশ্যই কিন্তু রহমত প্রাপ্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা যে মাহফিলের মধ্যে আছি, আল্লাহ তাআলার রহমত কিন্তু এই মাহফিলের মধ্যে নাজিল হচ্ছেই গ্রাজুয়ালি। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, সম্মানিত সুধী মণ্ডলী, সুতরাং আমাদেরকে কোরআনুল কারীমকে অবশ্যই রপ্ত করতে হবে। এই প্রসঙ্গে কবি নজরুল ইসলাম তিনি বলেছেন, যেন কানে শুনি সদা তোমারি কালাম হে খোদা, যেন কানে শুনি সদা তোমারি কালাম হে খোদা, চোখে যেন দেখি শুধু কুরআনের আয়াত দেখি, কুরআনের আয়াত শোনো শোনো ইয়া ইলাহি, আমার মোনাজাত শোনো, আমার মোনাজাত, তোমারি নাম জপে যেন হৃদয় দিবস রাত জপে, হৃদয় দিবস রাত, মুখে যেন জপি আমি তোমারি কালাম দিবানিশি, মুখে যেন জপি আমি তোমারি কালাম দিবস জামি, মসজিদেরি ঝাড়ু বারদার হোক আমারে হাত শোনো, আমার মোনাজাত শোনো শোনো ইয়া ইলাহি, আমার মোনাজাত শোনো, আমার মোনাজাত। আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, এই কোরআনুল কারীম হলো সব থেকে উত্তম, কোরআনুল কারীমটা হলো পৃথিবীর মাঝে সব থেকে উত্তম। রব্বুল আলামিন বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি বলুন আল্লাহ রাব্বুল আলামিনের ফজল এবং রহমত অর্থাৎ কোরআনুল কারীমের চাইতে আল্লাহ তাআলার পক্ষ থেকে মানুষদের জন্য আর রহমত এবং ফজল কখনো হতে পারে না। এই রহমত এবং ফজল যখন আমরা প্রাপ্ত হব তখন আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তুফরাহু খুশি হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। সুতরাং এই যে কোরআনুল কারীম তাফসীরুল কোরআন মাহফিলের মাহফিল হচ্ছে, তাফসীরুল কোরআন মাহফিলের সভা হচ্ছে, আলোচনা সভা হচ্ছে, আয়োজন করা হয়েছে, আমাদের কখনো গোমরামুখী হয়ে ঘরে বসে থাকার কোনো সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিনের বিধান মোতাবেক কোরআনুল কারীমের অত্র আয়াতের বিধান মোতাবেক আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে কিন্তু তাফসীরুল কোরআন মাহফিল শ্রবণ করার দরকার আছে, আছে না নাই? হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আর এই কোরআনুল কারীমটা হলো তোমরা যা কিছু সঞ্চয় করেছো, যা কিছু তোমরা জমা করেছো, তোমাদের মাল্টি স্ট্রয়েড বিল্ডিং বানিয়েছো, বাড়ি করেছো, গাড়ি করেছো, BMW গাড়ির মালিক হয়েছো তো কি হয়েছে? তোমরা যা কিছু সম্পদের মালিক হয়েছো সব চাইতে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যে কোরআনুল কারীমটা দিলাম, এই কোরআনুল কারীমটা আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমাদের জন্য সবচাইতে শ্রেষ্ঠ নিয়ামত। সুবহানাল্লাহ। পৃথিবীর মাঝে শ্রেষ্ঠ আরজন ব্যক্তি ধনীর দিক থেকে, সারা পৃথিবীর মাঝে যত সম্পদ, অর্ধেক সম্পদ হচ্ছে সারা পৃথিবীর 750 কোটি মানুষের হাতে, আর অর্ধেক সম্পদ হচ্ছে এই 8 জন মানুষের হাতে। ক্যান ইউ গেস? কল্পনা করতে পারেন? যার মধ্যে অন্যতম ব্যক্তি হলো মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস। এই বিল গেটস এর যত সম্পদগুলো আছে, যত সম্পদ, মিলিয়ন, বিলিয়ন আর ট্রিলিয়ন ডলার বলেন না কেন, এই সকল সম্পদ এক পাল্লায়, আর আল্লাহ রাব্বুল আলামিনের এই ছোট একটা কোরআনুল কারীম এক পাল্লায়। কিন্তু আল্লাহ তাআলার দরবারে কার ওজন বেশি ভারী হবে? আল্লাহ তাআলার দরবারে আল্লাহ তাআলার দাড়ি পাল্লায় কার ওজন ভারী হবে? কোরআনের না বিল গেটসের? দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। প্রেম করেছেন মুসা নবী, তোর পাহাড়ে গেছেন চলি গো। প্রেম করেছেন মুসা নবী, তোর পাহাড়ে গেছেন চলি গো। ও আমার খোদার নূরে পাহাড় জলে মুসা নবী জলে না, প্রেম তো মরে না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, তাহলে আমরা পেয়েছি আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি হেভেন বুক, স্বর্গীয় গ্রন্থ, নাম কি? কোরআনুল কারীম। এই কোরআনুল কারীম আল্লাহ তাআলার পক্ষ থেকে উম্মতে মুহাম্মাদের জন্য একটি বিশেষ নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল্লাহা লাগফুরুর রহিম। জোরে বলুন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন,
ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, তোমরা যদি আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে যেই নিয়ামতগুলোকে আমি মহান রব্বুল আলামিন তোমাদেরকে দান করলাম, এই নিয়ামতগুলো যদি তোমরা গণনা করতে থাকো, গুনতে থাকবে, কিয়ামত হয়ে যাবে, তারপরে আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতকে গণনা করে তবুও তোমরা কখনো শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন আরো বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল ইনসানা লাযুলুমুন কুফফার। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা আমি আল্লাহ তাআলার নিয়ামতকে গণনা করে কখনো সমাপ্ত করতে পারবে না। আর তোমরা জেনে রেখে দিও, বস্তুত মানুষ জাতি যারা রয়েছে, মনুষ্য জাতি যারা রয়েছে, তারা বড়ই হলো নিজেদের উপরে তারা জুলুমকারী, নিজেরা নিজেদের উপরে জুলুম করে, অত্যাচার করে, কিন্তু তারা কখনো নিজেদের উপরে জুলুম করা কখনো বোঝে না। আমরা আমাদের উপরে জুলুম করি, এটা আল্লাহ তাআলার ভাষা, কিন্তু আমরা কখনো বুঝি না। এখান থেকে অনেক ছাত্র কিন্তু খালাস হয়ে গিয়েছে, বের হয়ে গিয়েছে অনেক ছাত্র, কিন্তু নিজেরা কি হবে নিজেদের উপরে জুলুম করি। আমাকে এনেছেন অন্য জায়গা থেকে, নিজেরা তাহলে নিজেরা কি হবে জুলুম করি। আমি একটা সিম্পল উদাহরণ দিচ্ছি। যদি নিজেরা নিজেদের উপরে জুলুমই না করতাম, তাহলে যেই কয়টা ছাত্র এখান থেকে বের হয়েছে সবাই একটা আল কোরআনের একটা খাদেম, আল কোরআনের একটা কর্মী, একটা একনিষ্ঠ আল্লাহ তাআলার খাদেম হিসেবে, প্রচারক হিসেবে তৈরি হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? কিন্তু নিজেরা সময় অপচয় করি। এই যে আইপিএল বিপিএল খেলা, আজকেও মনে হয় খেলা হচ্ছে, আগামীকালকেও মনে হয় খেলা আছে। অনেক যুবক এই তাফসীরুল কোরআন মাহফিল বন্ধ রেখে আইপিএল দেখতেছে, বিপিএল দেখতেছে, অযথা অনুষ্ঠান দেখে সময় নষ্ট করতেছে। এখানে তো একটা শিক্ষার আসর, তাফসীরুল কোরআন মাহফিল দেওয়া হয় বাৎসরিক, এটা একটা শিক্ষার আসর। প্রতিটি বক্তা আলোচনা করেন, অ্যাটলিস্ট মিনিমাম আলোচনা করেন 2 ঘন্টা ব্যাপী। 2 ঘন্টার মধ্যে আপনার হেদায়েতের জন্য কি একটি কথাও বলেন না? একটি কথাও নাই 2 ঘন্টার মধ্যে? একটি কথা তো অবশ্যই আছে। তাহলে শুনতে বাধা কোথায়? এই গ্রামের আমার তো মনে হয় এত বাসিন্দা আছে, এই প্যান্ডেলের মধ্যে জায়গা দেওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে দেখা যাচ্ছে প্যান্ডেল শেষের দিকে ফাঁকা, সামনের দিকে একটু বৃদ্ধ মানুষগুণ আছে যাদের আল্লাহ তাআলার ভয় আছে, এক পা কবরের মধ্যে এক পা বাহিরে, নাকি চামড়া হয়েছে ঢিল, এখন দিচ্ছে আল্লাহ তাআলার সাথে মিল। তো যুবক বয়স থেকেই আল্লাহ তাআলার সাথে মিল দিতে হবে। আল্লাহ তাআলা হাসরের ময়দানে কোনো ছায়া থাকবে না, তার আরশের ছায়া ব্যতীত। কেবলমাত্র সেই যুবক যে ইবাদত করে করে তার যৌবনকালটাকে কাটিয়ে দিয়েছে, এই যুবককে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে আরশের ছায়া নিচে ছায়া প্রদান করবেন। সুবহানাল্লাহ। সুতরাং আল কোরআনের পথে, দ্বীনুল ইসলামের পথে একনিষ্ঠ হবে যুবক বয়স থেকে থাকার দরকার আছে না নাই? সম্মানিত হাজিরিন, সম্মানিত উপস্থিতি, সুতরাং আমরা আল্লাহ তাআলার যে নিয়ামতগুলো প্রাপ্ত হই, এই নিয়ামতগুলোকে আমরা অপচয় করি এবং নিজেরা নিজেদের উপরে জুলুম করি, এটাই বোঝাচ্ছিলাম। আমরা আল্লাহ তাআলার পক্ষ থেকে আরো কি কি নিয়ামত পেয়েছি? এই যে চোখটা পেয়েছি, সিম্পল একটা উদাহরণ। ক্যামেরা, এই যে ক্যামেরা ভিডিও হচ্ছে, ক্যামেরা আছে, ভিডিও হচ্ছে, তো এই ক্যামেরাগুলো হাইস্ট কত হবে? মেগাপিক্সেল, 48 মেগাপিক্সেল বা এর চাইতে ধরেন আরো মেগাপিক্সেল হলো। কিন্তু আল্লাহ তাআলা মানুষের যে চোখটাকে দিয়েছেন, এই চোখের মেগাপিক্সেল হচ্ছে 576 মেগাপিক্সেল। আল্লাহু আকবার। ক্যান ইউ গেস? ভাবতে পারেন কখনো কত ক্লিয়ার, কত ক্লিয়ারিটি আছে, ক্রিস্টালিটি আছে আপনার চোখের মধ্যে? ক্যামেরার চাইতে কত গুণ সম্পন্ন। এর মেগাপিক্সেল হচ্ছে 14 মেগা, 12 মেগা। আপনার চোখের ক্যামেরা হচ্ছে 576 মেগাপিক্সেল। সুবহানাল্লাহ। আর এই যে কানগুলো আছে, কানের গঠন, আপনি কি ভাবছেন যে এমনি এমনি এরকমটা করে দিয়েছে আল্লাহ তাআলা? এরকমটা ঘোড়ার মতন, গাধার মতন করে দিয়েছে? এটার পিছে একটা সায়েন্স আছে। এই যে এইরকম আঁকা বাঁকা করে আপনার কানের ভেতরে একদম ছিদ্র পর্যন্ত ঢুকাই দিয়েছে। এটা হচ্ছে এক্সটার্নাল ইয়ার আছে, বাহিরের কর্ণ। এরপরে আছে ইন্টারনাল ইয়ার, ভেতরের কর্ণ। এরপরে একটা আছে মিডল ইয়ার, মধ্যস্থ কর্ণ। তো শেষের যেটা বিন্দু, যেটা পয়েন্ট, সেটা হচ্ছে ইয়ার ডাম,
ইয়ার ড্রাম, ড্রাম ঢোলক আছে, ঢোলের ওপর বাড়ি দিলে কি হয়, বাজতে থাকে। তো কথাগুলো যে বলতেছি, এই কথার একটা তরঙ্গ সেই ইয়ার ড্রামে গিয়ে তরঙ্গিত হচ্ছে, ইয়ার ড্রামে সর্বদা সেখানে আঘাত করতেছে, ফলে আমার কথাগুলো আপনারা শুনতে পাচ্ছেন, আপনাদের রেসপন্সগুলো আমি শুনতে পাচ্ছি। আল্লাহু আকবার। তো এগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে হচ্ছে নিয়ামত। কিডনি লাগে একটা, আল্লাহ তাআলা দিয়েছেন কয়টা? দুইটা। এরপর লিভার দিয়েছেন, আমাদের হার্ট দিয়েছেন। তো এগুলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা নিয়ামত। এই নিয়ামতের শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? শুকর গুজার করি আল্লাহ, সব তোমারি দান আল্লাহ, সব তোমারি দান। শুকর গুজার করি আল্লাহ, সব তোমারি দান আল্লাহ, সব তোমারি দান। না চেয়ে পেয়েছি তোমার দয়ায় ফুরান আল্লাহ, সব তোমারি দান আল্লাহ, সব তোমারি দান। শুকর গুজার করি আল্লাহ, সব তোমারি দান আল্লাহ, সব তোমারি দান। কলুষিত পৃথিবীতে ন্যায়ের পথে যেতে, কলুষিত পৃথিবীতে ন্যায়ের পথে যেতে, আরো দিলে ধরণীতে তোমারি কোরআন। পাহাড় চিরে ঝরনা ঝরে, বৃষ্টি ঝরে মৌসুল ধরে, পাহাড় চিরে ঝরনা ঝরে, বৃষ্টি ঝরে মৌসুল ধরে। হওয়ার পর ধরণীতে নদী বহমান আল্লাহ, সব তোমারি দান আল্লাহ, সব তোমারি দান। শুকর গুজার করি আল্লাহ, সব তোমারি দান। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার শুকরিয়া আমরা জ্ঞাপন করতেছি। আমাদেরকে অবশ্যই কিন্তু শুকরগুজারি বান্দা হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন নিজের শুকরিয়া আদায় করার জন্য রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। জোরে বলুন আল্লাহু আকবার। রাব্বুল আলামিন বলেন, ফাযকুরুনি আযকুরুকুম, if you remember me I will remember you। যদি তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করো, যদি তোমরা আমি আল্লাহ তাআলাকে মনে করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে স্মরণ করব। ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, and give thanks and never to be forgotten। তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে শুকরিয়া জ্ঞাপন করো, আমার শুকরিয়া আদায় করো, কিন্তু আমি আল্লাহ তাআলার কুফরি কখনো তোমরা যেন করো না। সম্মানিত হাজিরিন, সম্মানিত ভাইয়েরা আমার, সুতরাং এই কোরআনুল কারীমের বিচার বিশ্লেষণ, বিচার ব্যবস্থা, কোরআনুল কারীমের বিধান আমাদের জন্য অবশ্যই কিন্তু মানতে হবে। যে ব্যক্তিবর্গগণ ক্ষমতা পেয়েও, বিচারের স্বাধীনতা পেয়েও যারা কোরআনুল কারীম মাফিক বিচার করে না, তারা হলো জালিম, তারা হলো কাফের, তারা হলো ফাসিক। রব্বুল আলামিন বলেন, وَمَنْ لَمْ يَحْكُمْ بِمَا أَنزَلَ اللَّهُ فَأُولَئِكَ هُمُ الْكَافِرُونَ। জোরে বলুন আল্লাহু আকবার। যেই সকল ব্যক্তিবর্গ আমি আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া কোরআনুল কারীমের বিধান অনুযায়ী যারা বিচার বিশ্লেষণ করে না, যারা বিচার ব্যবস্থা কায়েম করে না, ফাউলাইকা হুমুল কাফিরুন, ওরাই হলো ডিসবিলিভার্স, দে আর ডিসবিলিভার্স, তারাই হলো অবিশ্বাসী। অন্যত্র আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাউলাইকা হুমুল যালিমুন, তারা হলো জালেম। অন্যত্র রাব্বুল আলামিন বলেন, ফাউলাইকা হুমুল ফাসিকুন, তারা হলো ফাসিক। সুতরাং কোরআনুল কারীমের বিধান মাফিক যারা বিচার বিশ্লেষণ না করবে, তারা হলো কাফের, ফাসিক এবং জালেম। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এই কোরআনুল কারীমের বিধান যদি
আমাদের দেশ সহ সারা পৃথিবীর মাঝে যদি কায়েম হয়ে যেত, আপনাকে ইসলাম ধর্ম মান্য করতে হবে না, ইসলাম গ্রহণ করতে হবে না। যদি আপনি অন্য ধর্মের অনুসারী হয়ে ইসলামের বিধানের মধ্যে যদি আসেন, ইসলামের বিধান মতো যদি নিজের জীবনটাকে গড়েন, তাহলে আপনার জীবনে খুন থাকতো না, আপনার জীবনে ধর্ষণ থাকতো না, আপনার জীবনে সন্ত্রাসবাদ থাকতো না, আপনার জীবনে মাদক সেবন থাকতো না। এগুলো থেকে অবশ্যই কিন্তু আপনি মুক্ত থাকতে পারতেন। বহির্বিশ্বের দিকে তাকান, ইউরোপ, আমেরিকা, কানাডার দিকে আপনি তাকান, যদি এগুলোর দিকে আপনি তাকান তাহলে দেখতে পাবেন অসংখ্য ইহুদি, খ্রিস্টান, অসংখ্য বিধর্মী, অসংখ্য অমুসলিমগণ, তারা নানা ধরনের সন্ত্রাসবাদের সাথে, নানা ধরনের টেরোরিজমের সাথে, নানা ধরনের জঙ্গিবাদের সাথে তারা যুক্ত রয়েছে। এর মূল একটি কারণ হলো তাদের মাঝে কিন্তু কোরআনের আলো নাই, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এই কোরআনুল কারীমের আলোকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াব্যাপী তিনি বিচ্ছুরিত করেছেন। রাব্বুল আলামিন বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর বিইذনি রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদ। জোরে বলুন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, this is the book that we have sent down to you, that you may lead man out of darkness into light. ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই কোরআনুল কারীমকে, এই কিতাবকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রতি অবতীর্ণ করলাম। কোরআনুল কারীমকে অবতীর্ণ করার একটি মাত্র উদ্দেশ্য নিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রতি অবতীর্ণ করলাম, তাহলে আপনি সমস্ত বিশ্ব জাহানের মানুষকে অন্ধকারচ্ছন্ন পরিবেশ থেকে আপনি যেন আলোর দিকে আনতে পারেন। বিইذনি রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদ। তাদের পালনকর্তার নির্দেশে, তাদের পালনকর্তার পথের দিকে যেন আপনি তাদেরকে আনতে পারেন, এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রতি কোরআনুল কারীমকে অবতীর্ণ করে দিয়েছি। সুবহানাল্লাহ। সুতরাং সম্মানিত হাজিরিন, একটি কোরআনুল কারীম যে কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিন একটা গতানুগতিক কিতাব হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে প্রেরণ করেন নাই। কোরআনুল কারীম প্রেরণ করেছেন কেন? এর মাঝে সবকিছুই আছে, সবকিছু। যার মধ্যে অন্যতম একটি কথা বলবো, কোরআনুল কারীমের মধ্যে বিজ্ঞানও রয়েছে। আমরা যে বায়োমেট্রিক্স করলাম, সিমগুলো নিবন্ধন করলাম না ফিঙ্গারপ্রিন্ট দিয়ে, কি দিয়ে? আঙ্গুলের ছাপ। বায়োমেট্রিক্স করে আমরা সিমগুলো নিবন্ধন করলাম, পাসপোর্ট করতে হয় ফিঙ্গারপ্রিন্ট করে। এরপরে ভিসা বলেন বা দেশের যে কোনো কাজ বলেন, এনআইডি করতে হয় ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করে। তো সম্মানিত হাজিরিন, এরপরে আরো যত কাজগুলো আছে, যেমন ইমিগ্রেশন আপনি ক্রস করবেন, এই ইমিগ্রেশন ক্রস করতেও কিন্তু ফিঙ্গারপ্রিন্টের দরকার আছে, কারণ পাসপোর্ট অনেক সময় নকল হয়, পাসপোর্ট নকল হয়, কিন্তু আঙ্গুলের ছাপ কখনো নকল করতে পারবে না। পৃথিবীর মাঝে 750 কোটি মানুষ বর্তমানে অবস্থান করতেছে, প্রায় 750 কোটি মানুষ। কত মানুষ? এই গবেষণা অনেকে জানেন না, হিসাবও জানেন না। তো আলোচনা ভালোভাবে যদি শোনেন অনেক কিছু শিখে যাবেন। পৃথিবীতে বর্তমানে অবস্থান করতেছে 750 কোটি মানুষ। তো 750 কোটি মানুষের চেহারার সাথে অনেকের চেহারার মিল হতে পারে, কিন্তু ফিঙ্গারপ্রিন্টের সাথে কারো ফিঙ্গারপ্রিন্টের কখনো মিল হবে? এমন কি যমজ সন্তানও যদি হয়, চেহারার মিল আছে হুবহু, কিন্তু ফিঙ্গারপ্রিন্ট, আঙ্গুলের ছাপের কোনো মিল নাই। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত হাজিরিন, এই একই গবেষণা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যেও দিয়েছেন, যে গবেষণা করেছেন 1986 সালে অ্যালেক জ্যাফিক্স নামক ফরেনসিক গবেষক, ইংল্যান্ডের লেইসেস্ট ইউনিভার্সিটির একজন গবেষক। এই গবেষক তিনি গবেষণা করেছেন ফিঙ্গারপ্রিন্ট নিয়ে। তিনি হলেন এই ফিঙ্গারপ্রিন্টের জনক। আঙ্গুলের ছাপের জনক হচ্ছেন কে? অ্যালেক জ্যাফ্রিস, ইংল্যান্ডে বাড়ি। তো তিনি এটা নিয়ে গবেষণা করেছেন এবং তিনি এটার জনক হিসেবে আখ্যায়িত হয়েছেন, যে কারো আঙ্গুলের ছাপের সাথে কারো আঙ্গুলের ছাপের কোনো মিল নাই।
ঠিক একই কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন। রব্বুল আলামিন বলেন, বালা কাদিরিনা আলা আন নুসাউবিয়া বানানা। বান্দারে তোমরা কি লক্ষ্য করো না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের আঙ্গুলের অগ্রভাগ পর্যন্ত সন্নিবেশিত করতে সক্ষম হয়েছি। অর্থাৎ কারো আঙ্গুলের সাথে কারো আঙ্গুলের মিল হবে না। সুতরাং সম্মানিত হাজিরিন, আমরা ওই আয়াতের দিকে আসুন। দ্বিতীয় পয়েন্ট আমরা যেটা পেলাম, আল্লাহ রাব্বুল আলামিনকে আমাদেরকে ওয়াকিল হিসেবে নির্ধারণ করতে হবে, কার্যনির্বাহী হিসেবে নির্ধারণ করতে হবে। রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লা তাত্তাখিযু মিন দুনি ওয়াকিলা। আর তোমরা কি করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে তোমরা অন্য কাউকে শরীক করবে না, বরং আমি আল্লাহ তাআলাকে একমাত্র কার্যনির্বাহী হিসেবে তোমরা মান্য করতে থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলেন, লা তাজআল মা'আল্লাহি ইলাহান আখার। তোমরা জেনে বুঝে আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আমার সঙ্গে তোমরা কাউকে শরীক করো না, কাউকে অংশীদার স্থাপন করো না। সম্মানিত উপস্থিতি, আমরা সবাই আল্লাহ রাব্বুল আলামিনকে পাইতে চাই। এমনও অনেক ব্যক্তিবর্গ আছে যারা পীর মুরিদের ভক্ত, পীর মুরিদি করে, এমনকি অনেক আসর রয়েছে গান বাজনা করে, বয়াতি, অনেকে আবার শরীয়তপুরি, এরকম আসর আছে না নাই? সেদিন একটা শরীয়তপুরীর কথা শুনলাম, নাম হচ্ছে, ওর নামই হচ্ছে শরীয়তি। এই শরীয়তি কোরআনুল কারীম কি বলে আমরা সংক্ষেপে আলোচনা করব। ইসলামের মধ্যে বাদ্যযন্ত্র সহকারে গান বাজনা জায়েজ আছে কিনা। রব্বুল আলামিন বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিসি লিউদিল্লা আন সাবিলিল্লাহ। জোরে বলুন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিসি। মানুষদের মধ্যে থেকে এমন কতিপয় মানব রয়েছে, এমন কতিপয় মানুষ রয়েছে যারা কি করে, ইয়াশতারি, ক্রয় করে নেয়, লাহওয়াল হাদিস, অবান্তর কথাবার্তা গুলো যারা ক্রয় করে নেয়, লিউদিল্লা আন সাবিলিল্লাহ, আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমাদেরকে গোমরাহি করার জন্য, মানুষদেরকে গোমরাহি করার জন্য। বস্তুত রব্বুল আলামিন আরো বলেন, এবং তারা এটা গ্রহণ করে বিগাইরি ইলমি ওয়া ইয়াত্তাখিযুহা হুজুয়া, এবং তারা তা গ্রহণ করে খেল তামাশার বিষয়বস্তু হিসেবে। আপনি যদি বাহিরের দিকে লক্ষ্য করেন, এমন অনেক গান আছে, গানের ভাষা বোঝে না, কিন্তু মাথা নড়ায় না, বক্সের তালে তালে মাথা নড়ায় না। সম্মানিত উপস্থিতি, এইগুলো হলো মানুষদেরকে আল্লাহ তাআলার পথ থেকে শয়তানের পথে আনয়নের একটি পন্থা, আনয়নের একটি মাধ্যম। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের মধ্যে বাদ্যযন্ত্র সহকারে গান বাজনা এবং অশ্লীল গান বাজনা কখনো তিনি জায়েজ করেন নাই। আপনি গান গাইবেন, আল্লাহ তাআলার গান গাইবেন, আপনি গান গাইবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাতের গান গাইবেন। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জুড়াই, এসো না মন প্রাণ জুড়াই। ও মধুর নামটি নিলে হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে, ও মধুর নামটি নিলে হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে। ও নামের তুলনা মেলে না, ও নামের তুলনা হবে না, তুলনা নাই। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জুড়াই। বলো আল্লাহু আকবার, বলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বলো আল্লাহু আকবার। সুতরাং আমরা গান গাইবো কার নামে? আল্লাহ রাব্বুল আলামিন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে।
সুতরাং বাদ্য যন্ত্র দিয়ে কখনো গান বাজনা কিন্তু কখনো জায়েজ নয়। আপনি এই গানগুলো যদি বাদ্য যন্ত্র দিয়ে গান, তাহলে তা কিন্তু হারাম হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, বিয়ে একটি হালাল পন্থা, আর এই হালাল মাধ্যম, হালাল একটি কাজকে আপনি উদ্বোধন করে দিচ্ছেন, কিন্তু গান বাজনার সাহায্যে যদি আপনি উদ্বোধন করে দেন, তাহলে আপনি তো উদ্বোধন করে দিলেন হারামের মাধ্যমে। সুতরাং এই বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে, খেয়াল রাখতে হবে। বিয়েতেও কিন্তু গান বাজনা যদি যদি বাজাতে একান্ত ইচ্ছা হয়, তাহলে ইসলামিক নাত রয়েছে, ইসলামিক নাসিদ রয়েছে, ইসলামিক হামদ রয়েছে, আল্লাহ তাআলার গান রয়েছে। আপনি এগুলো বাজান, কিন্তু কোনো বাধা নেই। সম্মানিত উপস্থিতি, সম্মানিত হাজরিন, তাহলে আমরা বলতেছিলাম কেউ আল্লাহ তাআলাকে পাইতে চাই গান দিয়ে, বাদ্যযন্ত্রের সাহায্যে, আবার কেউ আল্লাহ তাআলাকে পাইতে চাই ইল্লাল্লাহর জিকির দিয়ে। বস্তুত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এইটা হলো ফুল একটি জিকির, কিন্তু এই জিকিরটাকে যদি আপনি খণ্ডন করে শুধু ইল্লাল্লাহর জিকির দিয়ে আল্লাহ তাআলাকে যদি পাইতে চান, ওইটা কিন্তু আল্লাহ তাআলাকে পাওয়া হবে না। বস্তুত আপনি আল্লাহ তাআলার সাথে একটু ঠাট্টা বিদ্রুপের একটি মাধ্যম আপনি প্রচলন করাইয়া দিলেন। কথা বলেন না কেন? সম্মানিত উপস্থিতি, অনেক পীরের দরবার আছে ইল্লাল্লাহর জিকির। ইল্লাল্লাহ 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 মানে কি? আল্লাহ ছাড়া। আল্লাহ ছাড়া কি হাতি না ঘোড়া? আল্লাহ ছাড়া কি সেটা? সম্মানিত হাজিরিন, তাহলে ইল্লাল্লাহর জিকির এটা কিন্তু ইসলামের মধ্যে জায়েজ নাই। আপনি সাহাবের জীবন থেকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে, তাবে এমন কি আরো যারা মুকাব্বির যারা রয়েছেন, তারা যারা মানে পূর্বের যুগের যারা স্কলারগণ রয়েছেন, তাদের জীবন থেকে আপনি কখনোই প্রমাণ করতে পারবেন না যে ইল্লাল্লাহর জিকির জায়েজ রয়েছে। বস্তুত জিকিরের শব্দই হচ্ছে চারটা। কয়টা? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, এইটুকু। সেখানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা ফুল কালেমে এটা লাগাতে পারেন, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ এই চারটা হচ্ছে জিকিরের শব্দ। এছাড়া জিকিরের আর কোনো শব্দ নাই। এই জিকির করতে করতে অনেক আবার বাঁশে চড়ে, গাছে ওঠে, এরকম দেখছেন কিনা? মাহফিলের অনেক ভিডিও ইউটিউবে আছে। জিকির করতে করতে এই যে বাঁশগুলো আছে, বাঁশ বেয়ে বেয়ে উপর দিকে উঠতেছে। তো ওই রকম মাহফিলে ওরা আবার অন্য কোনো খুঁটি দেয় না, যেমন শিমুল গাছের খুঁটি, মানে জিকিরের ইস্কো উঠতে উঠতে নাকি ইস্কো উঠে গেছে, সেজন্য বাঁশের উপর ওঠে, গাছের উপর ওঠে, কিন্তু শিমুল গাছের উপর ওঠে না। আবার বড়ই গাছ সেটার উপরেও ওঠে না, মানে ওই দিকে তাল ঠিকই আছে যে ওইটা কাঁটার গাছ, ওই দিকে ওঠা যাবে না। এগুলো হচ্ছে সব একটা ভণ্ডামি। কথা বলেন না কেন? সম্মানিত হাজিরিন, জিকির কেমন করে করতে হবে? জিকির শব্দের অর্থ হলো সিম্পল। যদি অর্থ জানতে চান, জিকির শব্দের অর্থ হলো স্মরণ, আল্লাহ তাআলার স্মরণ আপনার অন্তঃকরণের মধ্যে আনয়ন করা। রব্বুল আলামিন বলেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আসমান এবং জমিন সৃষ্টিতে, ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার, দিন এবং রাতের বিবর্তনে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য নিদর্শন করে রেখে দিয়েছি, যারা হলো জ্ঞানী সম্প্রদায়। আর এই জ্ঞানী সম্প্রদায় তারা কেবলমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জ্ঞানী সম্প্রদায় কারা? আল্লাযীনা ইয়াযকুরুনা আল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار। জোরে বলুন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, তারাই হলো জ্ঞানী সম্প্রদায়, যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করে। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, যারা আমি আল্লাহ তাআলাকে স্মরণ করে, আল্লাহকে মনে রাখে, দাঁড়িয়ে বসে, শয়নে স্বপনে, সব সময় যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করে, ওই সকল বান্দাগণই হলেন, তারাই হলো জ্ঞানী। এবং ওই সকল বান্দাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন এবং দিন এবং রাতের বিবর্তনে তাদের জন্য আমি আল্লাহ তাআলা
নিদর্শন করে রেখে দিয়েছি। আর তারা কি বলে? আর তারা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বলেন সুবহানাকা ফাকিনা আযাবান নার। তারা আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্রতা বর্ণনা করে বলেন, আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমাদেরকে তুমি অবশ্যই জাহান্নামের যে অগ্নিকাণ্ড রয়েছে এই জাহান্নামের অগ্নিকাণ্ড থেকে তুমি আমাদেরকে হেফাজত করো। সুতরাং সম্মানিত হাজিরিন, সব বিষয়ে আমাদের তাওয়াক্কাল করতে হবে, আমাদেরকে নির্ভরশীল হতে হবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের উপরে, একমাত্র আল্লাহ তাআলার উপরে। আমরা জিকিরের অর্থটাকে যদি আমরা বিশ্লেষণ করি, আমার গবেষণায় ধরা পড়েছে কোরআনুল কারীম মাফিক জিকিরের অর্থ হলো টোটাল হলো 11টি। তার মধ্যে অন্যতম 2টি আমি আপনাদের সামনে একটু আলোচনা করব। প্রথম নম্বরটি হলো জিকির শব্দের অর্থ হলো কোরআনুল কারীম। রাব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমকে নাযিল করেছি এবং কোরআনুল কারীমের সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার হাতে রেখে দিয়েছি। তোমাদের জন্য আমি আল্লাহ তাআলা সংরক্ষণ করব। তাহলে আমরা পেলাম অন্যতম একটি অর্থ জিকিরের, যেটা হলো স্মরণিকা, যেটা হলো কোরআনুল কারীম, এবং অপর একটি অর্থ জিকিরের যেটা হলো আল্লাহ তাআলার বিধান। অর্থাৎ আল্লাহ তাআলার বিধান যদি আপনি সুস্পষ্টভাবে ক্লিয়ারলি যদি ওবে করেন, যদি সুস্পষ্টভাবে আপনি প্রতিপালন করেন, তাহলে আপনি আল্লাহ তাআলার বিধানকে মান্য করলেন। আর এই বিধান মান্য করার সাথে সাথে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরকে, তার ভয়কে আপনার অন্তঃকরণের মাঝে আপনি আনলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দাওকা ونحشره يوم القيامة أعمى। জোরে বলুন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের বিধানকে লঙ্ঘন করে, আমার বিধানকে যারা মান্য করে না, ওই সকল ব্যক্তি বর্গদের জন্য আমি দুনিয়ার ময়দানে তাদের রিজিককে সংকলন করে দেই, রিজিককে আমি আল্লাহ রাব্বুল আলামিন কমিয়ে দেই। আর তোমরা জেনে রেখে দাও সেই ব্যক্তি সম্পর্কে আমি মহান রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যারা দুনিয়াতে আমি আল্লাহ রাব্বুল আলামিনের বিধানকে মান্য করে নাই, আমার বিধান থেকে গাফিল ছিল, ওই সকল ব্যক্তি বর্গদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন অন্ধ করে কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন উঠাবো। নাউযুবিল্লাহি মিন যালিক। সুতরাং আল্লাহ তাআলার বিধান আমাদেরকে মানার দরকার আছে অবশ্যই। সুতরাং যেই সকল ব্যক্তি বর্গ হাসরের ময়দানে দুনিয়াতে চক্ষু থাকার পরেও যারা আল্লাহ রাব্বুল আলামিনের বিধান মোতাবেক, যারা আল্লাহ তাআলার বিধানকে মান্য করবে না, আল্লাহ তাআলার বিধান মোতাবেক তাদেরকে অন্ধ করে তোলা হবে। আল্লাহ তাআলাকে তারা প্রশ্ন করবে, রাব্বুল আলামিন ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। আয় আল্লাহ রাব্বুল আলামিন, এই হাসরের ময়দানে কেন তুমি আমাদেরকে অন্ধ করে উঠালে? অথচ আমরা তো দুনিয়ার জীবনে, দুনিয়ার ময়দানে আমরা তো দৃষ্টি শক্তি সম্পন্ন ছিলাম, আমরা তো দেখতাম। সুতরাং যে সকল ব্যক্তিবর্গ আল্লাহ রাব্বুল আলামিনের বিধানকে লঙ্ঘন করবে, ওই সকল ব্যক্তিবর্গদেরকে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন অন্ধ করে উঠাবে। সুতরাং সম্মানিত হাজিরিন, দুনিয়ার জীবনেও আল্লাহ হাজিরিন এই বিধান লঙ্ঘন করতে করতে আমরা কততম পর্যায়ে গেছি। এই যে রাস্তাগুলোর বাজেট হয়, বাজেট কিন্তু উপর থেকে ঠিকই হয়, কিন্তু উপর লেভেল থেকে নিচ লেভেল আস্তে আস্তে উপর আলা নিচ আলা খাইতে 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 একটা রাস্তার বাজেট হলো 30 লক্ষ টাকা। ওই রাস্তার কার্যক্রম হয় 2 লক্ষ টাকা, তাহলে 28 লাখ টাকা কোথায় গেল? তাহলে এই জন্যই তো এই যে মালঞ্চা কাহালু, মালঞ্চা দুর্গাপুর, এই রোড গুলো কি হয় করে 1 মাস পরে উপর থেকে সাল মাখলে উঠে যায়, ডিম সেলার মতন একদম, নাকি? সম্মানিত উপস্থিতি, তাহলে যেই ব্যক্তি বর্গ আল্লাহ তাআলার বিধানকে লঙ্ঘন করবে, বিধানকে গোপন রাখবে, আল্লাহ তাআলা কিন্তু তাকে অবশ্যই অন্ধ করে তুলবেন। তিনি যত বড় ক্ষমতাশীল ব্যক্তি হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিন্তু তাকে অবশ্যই ধরাশায়ী হতেই হবে। কথা বলেন না কেন? সম্মানিত উপস্থিতি, সম্মানিত হাজিরিন,